আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আপনাদের সামনে চলে আসলাম বৃষ্টি হয় নামব গল্পের 25 নম্বর পার্ট নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করি। বুকের ভেতরটা হাতুড়ি পেটা হচ্ছে। বুকে হাত দিয়ে বড় বড় শ্বাস নিলাম। রান্নাঘরের কোণে দাঁড়িয়ে আছি, তখন মামুনি ডেকে উঠল, দুলারে ওইখানে কি করিস? এখানে আয়। মামুনির ডাকে চমকে চাইলাম। আম্মু আমার দিকে তাকিয়ে আছে। আমি নার্ভাসনেস কমাতে কমাতে এগিয়ে গেলাম, মুখে মেকি হাসি ফুটিয়ে। আমি কাছে যেতে মামুনি বলল, কিরে ওখানে দাঁড়িয়েছিলি কেন? আমি মামুনির কথায় হকচকিয়ে গেলাম। কি বলবো ভাবছি, আর এদিক ওদিক তাকাচ্ছি। তখন আম্মু বলল, খিদে পেয়েছে বোধ হয়, বাসায় তো ও এমন করে খিদে পেলে। আমি আম্মুর দিকে চাইলাম। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, কিরে তাই তো? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। এটাই ভালো হলো। মামুনি আমার গালে হাত দিয়ে বলল, আহারে কত খিদে পেয়েছে, এই তো রান্না শেষ, তুই গিয়ে সবাইকে নিয়ে বস টেবিলে, আমরা খাবার নিয়ে আসছি। আমি আচ্ছা করে চলে এলাম। ড্রয়িং রুমের কাছে এসে দেখি আব্বু, বাবা আর আদনান ভাই কি যেন বলে হাসাহাসি করছে। আমি মুগ্ধ হয়ে ভাইয়ার হাসির দিকে তাকিয়ে আছি। কি অপূর্ব হাসি! আচমকা আমার বাম হাত ডান গালে চলে গেল। এখানে ভাই আমাকে চুমু দিয়েছে। ইস, কি লজ্জা! সাথে আমি দুই হাত দিয়ে মুখ থেকে লজ্জায় লাল নীল বেগুনি হতে লাগলাম। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ থেকে ব্লেসিং হচ্ছে। কিরে এখানে মুখ ঢেকে দাঁড়িয়ে আছিস কেন পাগলের মতো? ভাইয়ার আওয়াজ পেয়ে হকচকে চোখ খুলে ফেললাম। মুখে হাত সরিয়ে দেখলাম ভাইয়া আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি সোফার দিকে তাকিয়ে দেখি কেউ নাই। বিস্মিত হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, তুমি এখানে কখন এলে? তুমি না ওইখানে বসেছিলে? ছিলাম, কিন্তু তুই তো পাগলের মতো অনেকক্ষণ ধরে এভাবে দাঁড়িয়ে আছিস, তাই এলাম। আবার সত্যি মাথা খারাপ হলো নাকি দেখতে? আমার মাথা খারাপ হয়নি, তুমি বাজে কথা একদম বলবে না। গাল ফুলিয়ে বললাম, মাথা খারাপ হয়নি তো এখানে এমন করে দাঁড়িয়েছিলি কেন? আমি তো লজ্জা বলেই থামলাম। কি বলছিলাম এসব? বললে ভাই আমাকে অপমান করতো। কি লজ্জা! ভাইয়া ভ্রু কুচকে তাকিয়ে বলল, আমি কিছু বললাম না। ভাইয়া আমার দিকে উৎসুক হয়ে তাকিয়ে আছে। আমি আবার বললাম, তুমি সরো তো, আমার খিদে পেয়েছে, তো খানা এখানে না দাঁড়িয়ে থেকে। বলে উঠল। আমি আসতে গেলেই বলল, ওই ওয়েট। আমি ঘাড় বাঁকিয়ে বললাম, কি? বললি না তো প্রেম করতে রাজি নাকি আমার সাথে? আমি সোজা হয়ে ভাইয়ের দিকে তাকালাম খুশি হয়ে। আমি তো সেই কবে থেকে রাজি, উত্তেজিত হয়ে। ভাইয়া বলল, খুশি পরে হও, আমার কথায় রাজি নাকি তাই বল। কোন কথায়? ওই যে তোকে কিস করব। কিসের কথা শুনে চোখ বড় বড় করে ফেললাম। তুমি আমাকে থপ দিচ্ছ? আগে তো শুনিনি প্রেম করলে কিস করতে হয়। হয় না তো? তাহলে তুমি আমাকে এই বাজে বাজে কথা বললে কেন? রাগ নিয়ে বললাম। ভাইয়া বলল, আমি অন্যের কথায় কথা বলিনি। আমার সাথে প্রেম করলে তোকে এসব সহ্য করতে হবে, কারণ আমার তো আমার গার্লফ্রেন্ডের সাথে এসব করার ইচ্ছা। তাকে অনেক অনেক জ্বালাবো, যেমন ধর রাতে ঘুমাতে দেবো না, সারাদিন কথা বলবো, সহ্য করতে পারবি তো? ও মাই গড, সারা রাত কথা বলতে হবে? আমার তো ঘুম আসবে। তো আমি কি করবো? আমার সাথে প্রেম করলে আমার সব কথা তোকে শুনতে হবে? সব? সব। আমি আঙুল মুখে দিয়ে ভাবছি ভাই আমাকে ভয় দেখাচ্ছে, নিশ্চিত যাতে না বলি। আমি এত বোকা না, আমি রাজি হবই। আমি রাজি সব কিছুতে। ভেবে বলছিস? আর এত ভাবাভাবি কি আছে? এমনভাবে বলছ যেন আমি প্রেম না যুদ্ধ করতে যাচ্ছি। গাল ফুলিয়ে বললাম। ভাই আমার গালের মধ্যে ঢোকা মেরে বলল, একদম গাল ফুলাবি না আমার সামনে। কেন, তোমার জন্য গাল ফুলালে কি সমস্যা? চোখ ছোটো ছোটো করে বললাম, যেটা বলছি সেটাই করবি, নাহলে ব্রেকআপ করে দেবো। আল্লাহ, কী কো, প্রেম শুরু করার আগেই ব্রেকআপ? চল খেতে চল। আমি আর ভাইয়া এক পাশে বসলাম। আমি খাচ্ছি কম, ভাইয়ার দিকে তাকাচ্ছি। ভাইয়া করা চোখে আমার দিকে তাকালো। আমি তখন একটা হাসি দিয়ে খেতে লাগলাম। আবার ভাইয়ের দিকে তাকালাম। হঠাৎ করে আমার মাথায় দুষ্টু বুদ্ধি আসলো। আমি আমার পা নিয়ে ভাইয়ের পায়ের উপর রাখলাম, ভাইয়াকে জ্বালানোর জন্য। কোথায় প্রেম শুরু করলো, আমার দিকে তাকাবে, তা না খালি খেয়ে যাচ্ছে। আমি 1000বার তাকালে ভাইয়া একবার তাকায়। খাবার টেবিলে বসে জানতে পারলাম ডিনারে যে জন্য ডেকেছে, কারণ আমাদের আদনান ভাই বিজনেসে এবার টপ হয়েছে, সেই নিয়ে একটা অনুষ্ঠান হবে। আর আগে আগে আমাদের দাওয়াত খাইয়ে নিল, কারণ আমার আব্বু আদনান ভাইয়ের আব্বু বেস্ট ফ্রেন্ড। ভাইয়ের পায়ে নিজের পা নিয়ে খোঁচা মারছে। ভাইয়া খাবার মুখে দিয়েছিল, সে আমার দিকে তাকালো প্রচণ্ড রেগে, আর ইশারায় আমাকে পা সরাতে বলল। আমি শুনো না শোনার ভান করলাম। ভাইয়া এবার আমার দিকে তাকিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, পা সরাতে বলছি, না সরাবো না। ভাইয়া চোখ শক্ত করে বলল, মার খাবি কিন্তু। ধুর চাই, ভাল লাগে না। তুমি আমার দিকে তাকাও না কেন? হ্যাঁ, আমি কতবার তাকালাম, আর তুমি একবারও না। বাবা মাকে তোর চোখে পড়ছে না? তাদের সামনে বসে এমন করছিস।
ভয় পাস না? ভয় কেন পাবো? তুমি আসলেই পাগল। ভালোবাসি তো তাই পাগল বল ভাই। যখন ভালোবাসবে তখন বুঝবা। বলে ভেংসি কেটে পা সরিয়ে নিলাম। আর খেলামও না। হাত ধুয়ে সোফায় এসে বসলাম। খুব অভিমান হয়েছে আমার। ভাইয়া সবসময় বকে একটুও কি ভালোবাসা যায় না? আমি গালে হাত দিয়ে চুপটি করে বসে আছি। ভাইয়া হুক করে আমার পাশে এসে বসলো আর আমার হাত ধরে নিজের দিকে টেনে নিল। আমি ভাইয়াকে দেখেও চুপ করে মাথা নিচু করে বসে আছি। ভাইয়া আমার থুতনি ধরে নিজের দিকে তাকানোর চেষ্টা করে বলল, কি বললি তখন? ভাইয়ার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। চোখ মুখ লাল করে আমাকে জিজ্ঞেস করলো। ভাইয়ের চোখের দিকে তাকালাম আমি আর ভয় পেয়ে গেলাম। কি বললি তখন? ভালোবাসবি না? আমাকে ভালোবাসবি না তো কাকে ভালোবাসবি? আমি চোখ ছোটো করে বললাম, অন্য কাউকে। এই ধরো ওই আরাফাত ছেলেটাকে। আচমকা ভাই আমার গলা টিপে ধরলো। বলছি না ওই ছেলেটার নাম মুখে নিবি না? আর একবার তোর মুখে ওই ছেলেটার নাম শুনলে একদম মেরে ফেলবো, জানে মেরে দেবো। ওই ছেলেটাকে বলবো, 100 বার বলবো। তুমি আমাকে ভালোবাসো? কী করলা ভালোবেসে? এখন পর্যন্ত তো ভালোবাসি বললা না। সব কিছু তোকে মুখে বলতে হবে কেন? বুঝতে পারিস না? মুখে বললে কি ভালোবাসা হয়ে যায়? অনুভব করতে হয়। আমি এত কিছু জানি না, তুমি আমাকে মুখে বলবা আর আমাকে নায়কের মতো প্রপোজ করো ফুল দিয়ে। গাল ফুলিয়ে বললাম, কি হলো এইভাবে তাকিয়ে আছো কেন? করবা না প্রপোজ? প্রপোজ ইম্পসিবল, আমি ওসব করতে পারবো না। দেখছো তুমি আমার কোনো কথাই রাখো না। আর ছাড়ো তো, আবার আসছে মেরে ফেলতে। তোমার থেকে আরাফাত অনেক ভালো, আমাকে ঠিক প্রপোজ করতো। আবার আরাফাতের কথা বলছিস? তোকে বলছিলাম তুই আমার সব কথা শুনবি। হ্যাঁ বলছিলে, না শুনলে ব্রেকআপ করে দেবে। দাও, আমি আরাফাতের সাথে রিলেশনে করব, তোমার সাথে না। তুমি আমাকে সামান্য প্রপোজটাই করতে পারলে না। বলে ভাইয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে দাঁড়াতে গেলাম। ভাই আমাকে টেনে শক্ত করে জড়িয়ে ধরলো। আচমকা ভাইয়ের জড়িয়ে ধরাতে আমি ফ্রিজ হয়ে গেলাম। চলবে।